বাংলাদেশে থামছে না হিন্দু নিধন যজ্ঞ। বৈরাগী হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও বাংলাদেশে নৃশংসভাবে খুন হলেন হিন্দু ব্যবসায়ী শরৎ চক্রবর্তী মণি। গত 18 দিনে এ নিয়ে 6 জন সংখ্যালঘু প্রাণ হারালেন অপার বাংলায়। প্রশ্ন উঠেছে, দেশটি কি তবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে? ঘটনাটি সংঘটিত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার 4 সিন্দুর বাজারে। ঘড়িতে তখন রাত 10টা। নিজের মুদি দোকানে কাজ করছিলেন 40 বছর বয়সী শরৎ। ঠিক তখনই ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। আর্তনাদ করার সুযোগটুকুও পাননি তিনি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই নিভে যায় তার প্রাণ। শরৎ কোনো সাধারণ ব্যবসায়ী ছিলেন না। একসময় দক্ষিণ কোরিয়ায় কর্মরত এই প্রবাসী যুবক কয়েক বছর আগে দেশের টানে ফিরে এসেছিলেন জন্মভূমিতে। কিন্তু সেই জন্মভূমি আজ তার রক্তে রঞ্জিত। অদ্ভুত এক নিয়তি। গত 19 ডিসেম্বর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছিলেন শরৎ। লিখেছিলেন, চারদিকে এত আগুন, এত হিংসা, আমার জন্মভূমি আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। নিজের করা সেই ভবিষ্যৎবাণী যেন সত্যি হলো তার জীবনে। 12 বছরের ছেলে অভিক আর স্ত্রী অন্তরাকে রেখে চিরতরে চলে গেলেন তিনি। কেন খুন হতে হলো শরৎকে? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সমাজকর্মী বাপ্পাদিত্য বসুর দাবি, শরতের কাছে মোটা অঙ্কের জিজিয়া বা কর দাবি করেছিল দুষ্কৃতীরা। এমনকি পুলিশের কাছে গেলে তার স্ত্রীকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছিল। বাপ্পাদিত্য বসুর অভিযোগ আরো ভয়াবহ। তার মতে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং রাষ্ট্রের মদতেই বাংলাদেশে চলছে হিন্দুদের এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন। তিনি প্রশ্ন তুলেছেন, ইউনিস সরকারের শাসনকালে হিন্দু হওয়াটাই কি তবে আজ খুনের কারণ? যশোরে সাংবাদিক খুনের রেশ কাটতে না কাটতেই নরসিংদীতে এই রক্তপাত। একের পর এক সংখ্যালঘু হত্যায় আজ বিচারহীনতার অন্ধকারে বাংলাদেশ। আর কত রক্ত ঝরলে শান্ত হবে এই মৃত্যু উপত্যকা?